হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা 11। আজকের আমরা 11-এর আগের দিন আমরা অলরেডি দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেমের থিওরি পার্টটা পড়ে নিয়েছিলাম আর কিছু এক্সাম্পল দেখেছিলাম। আজকের আমরা পুরো এসেনদের বইয়ের সংক্ষিপ্তর যে কটা অঙ্ক আছে তার মধ্যে ম্যাক্সিমাম আমি করিয়ে দেবো। আমি সব করাতে চাই না, কারণ আমি চাই তোমরা নিজেরা কিছু ট্রাই করো। একটা হোক, দুটো হোক, তিনটে হোক, হয়তো প্রথম ভুল করলেও করতে পারো, আবার অনেকে প্রথমেই সব ঠিক করে ফেলতে পারো। তা আমি চাই তোমরাও কিছু অঙ্ক করো, আর আমি কিছু অঙ্ক তো অবশ্যই করে দেবো। চলো আমরা এবারে অঙ্কগুলো দেখি। আমরা যে আগের দিন থিওরি পড়েছিলাম সেই থিওরিকে কাজে লাগিয়ে আমরা কতটা অঙ্ক সলভ করতে পারি সেটা আমরা দেখব। আমরা আজকের মেনলি সংক্ষিপ্ত প্রশ্নাবলীকে কভার করে দেবো। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন কি আছে এসেদের? প্রথম কোশ্চেন, ধনাত্মক পূর্ণ সংখ্যার সূচকের ক্ষেত্রে দ্বিপদ উপপাদ্যের উক্তিটি লেখো। এটাই আমাদের চ্যাপ্টারটা বেসিক্যালি। এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি? এনসি জিরো এ টু দি পাওয়ার এন প্লাস এনসি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বি টু দি পাওয়ার এন এন বি টু দি পাওয়ার ওয়ান বি টু দি পাওয়ার ওয়ান। আচ্ছা, বি দেবো না, এক্স দিয়ে শুরু করেছি। এক্স প্লাস এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স স্কোয়ার, এভাবে চলবে। এর আরতম পদ বা আর প্লাস ওয়ানতম পদটা কী হবে? এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর প্লাস এনতম পদ এন সি এন, এ থাকবে না, এক্স টু দি পাওয়ার এন। এইবারে এন সি জিরো আর এন সি এন এই দুটো ওয়ান, তো অনেক জায়গায় এই দুটো লেখা থাকে না। এন সি জিরোটাও ওয়ান আর এন সি এনটাও ওয়ান। এগুলো সব আমরা আগের দিন অলরেডি দেখে নিয়েছি। তাহলে এইটা বদলে দ্বিপদ উপপাদ্য ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এনটা আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা মিন্স স্বাভাবিক সংখ্যা। ঋণাত্মক বা এগুলোর গল্প আমাদের এই ক্লাসে নেই, পরে আমরা দেখব, যখন ম্যাথ নিয়ে পড়বো তখন দেখব। তাহলে এটা এ টু দি পাওয়ার এন এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স স্কোয়ার ডট 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 চলতে থাকবে। কত দূর যাবে? এক্স টু দি পাওয়ার এন অবধি যাবে। এইটাই হলো আমাদের উক্তিটা। এইবারে কি নেক্সট কোশ্চেনে চলে আসি এসেনদের। দেখাও যে এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস এক্সের হোল টু দি পাওয়ার এন বিস্তৃতির যুগ্ম ও অযুগ্ম স্থানীয় সহগগুলির সমষ্টি পরস্পর সমান। সহগগুলোর সমষ্টি পরস্পর সমান, উভয় সমষ্টি টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের চেয়েও সমান। এন ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। আচ্ছা, এটা কিন্তু অলরেডি আমরা আগের ক্লাসে করে নিয়েছি। এটা কিন্তু অলরেডি প্রিভিয়াস ক্লাসে হয়ে গেছে। তোমরা প্রিভিয়াস ক্লাসটা দেখলে আমি যে সহগের ধর্মসমূহ সেখানেই দেখিয়ে দিয়েছিলাম। তবু আমি আরেকবার রিক্যাপ করে দিই। সহগগুলো কি কি আমরা যে আগে এটাতে পেলাম? সহগ কারা? এরা হচ্ছে কি সহগ কারা? এটা হচ্ছে সহগ, প্রথমটার সহগ, এটা দ্বিতীয়টার সহগ, এটা তৃতীয়টার সহগ, এটা আর প্লাস ওয়ানতম মনে রাখতে হবে, আর প্লাস ওয়ানতম সহগ, এইটা অন্তিম সহগ। তাহলে সহগগুলো কারা? সহগগুলো আমাদের অনলি সি জিরো, আমরা এরকমভাবেও লিখতে পারি সি ওয়ান সি টু সি থ্রি ডট 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 সি এন। এবারে শুধু সহগগুলো পাবো কি করে পাবো শুধু সহগগুলো? যদি দেখো ভালো করে, এইখানে যদি এর ভ্যালু আমরা এক নিই, এক্সের ভ্যালুও যদি আমরা এক নিই, তাহলেই আমরা পেয়ে যাব এ ওয়ান। এইটাও আমরা ওয়ান পাবো, এইটাও ওয়ান পাবো। তাহলে শুধু সহগগুলো, তার মানে এগুলো সবই ওয়ান হয়ে যাবে। তাহলে শুধু সহগগুলোই পড়ে আছে, ওয়ান প্লাস ওয়ান। তাহলে এখানে সি জিরো প্লাস সি ওয়ান প্লাস সি টু এরকমভাবে চলবে। তাহলে আমি এটাকেও বক্স করে রেখে দিই, কারণ এটা এই অঙ্কের মধ্যে নয়, এটা অন্য অঙ্কে। ঠিক আছে, এটা পরের অঙ্কের জন্য। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি? এটা টু টু দি পাওয়ার এন। এখান থেকে আমরা কি পাচ্ছি? টু টু দি পাওয়ার এন। তাহলে এটা কত হয়ে যাবে? টু টু দি পাওয়ার এন। কিন্তু আমাদের কোশ্চেনে কি বলেছে? যুগ্ম আর অযুগ্ম স্থানীয়। আচ্ছা, যুগ্ম স্থানে কে আছে? যুগ্ম স্থানে এইটা রয়েছে সি ওয়ান, এটা 2 নম্বর স্থান, এটা 4 নম্বর স্থান। ঠিক আছে, তাহলে সেখানে আমরা আগের দিনেও আমরা দেখেছি, আগের দিনের ক্লাসটাকে
ওই জন্য আরেকবার রিভাইজ করে নিতে হবে, আগের দিনের ক্লাসটাকে থিওরিটাকে একবার রিভাইজ করে নিতে হবে। কি করে নিতে হবে? আগের দিনে এইখানেই আমরা সেমভাবে একটাতে 1 আর একটাতে -1 যদি দিই আমরা কি পাবো? C0তে C0 থাকবে, C1-এ মাইনাস হয়ে যাবে, C2-তে প্লাস থাকবে, C3-তে মাইনাস হয়ে যাবে, এরকম করে চলতে থাকবে। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি? সেখান থেকে আমরা কি পাচ্ছি যে যদি এটা 0 হয়ে যাচ্ছে তাহলে আমরা এপারে লিখি C0 মাইনাস C1 প্লাস C2 মাইনাস C3। কেন প্লাস মাইনাসের গণ্ডগোলটা আসছে? এইখানে তো প্লাস আছে, একের জায়গায় এর জায়গায় 1 বসিয়েছি তাহলে প্লাস থাকছে, এক্সের জায়গায় আমরা -1 বসাচ্ছি, এখানে আবার এক্সের জায়গায় -1 বসালেও এক্সের জায়গায় -1 বসালেও তার স্কোয়ার হয়ে যাচ্ছে, ইভেন পাওয়ার হয়ে যাচ্ছে। -1-এর ইভেন পাওয়ার আগের দিন এটাও বলে দিয়েছিলাম, -1-এর ইভেন পাওয়ার +1 হবে যখন এনটা ইভেন হবে, জোড় সংখ্যা হবে, আর -1 হবে কখন? যখন এনটা বিজোড় হবে। তো আগের ক্লাসটা একবার তোমরা রিভাইজ করে নিয়ে এটাকে ফিরে আসবে, এটার সাথেই ওটা পর পর পড়তে হবে। তাহলে সেই হিসাবে আমরা কি পাচ্ছি? C3 প্লাস C4 প্লাস মাইনাস ডট 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 ইকুয়ালস টু 0। তাহলে প্লাসগুলোকে একদিকে রাখি, মাইনাসগুলোকে আরেকদিকে নিয়ে চলে যাই। C0 প্লাস C2 প্লাস C4 প্লাস ডট 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 ইকুয়ালস টু কত হবে? C1 প্লাস C3 প্লাস C5 প্লাস ডট 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 ডট। বিজোড়, এগুলো জোড় স্থানীয় এরা, বিজোড় স্থানে এরা, 1 3 5 বিজোড় স্থানে এরা, জোড় স্থানে এরা, এরা পরস্পরের সমষ্টি কিন্তু তাহলে সমান হয়ে গেল, এদের যে সমষ্টিটা এদের সমষ্টির সাথে সমান হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এবার উভয় সমষ্টির মান এটাই, এইটাকে যদি যে কোনো একটাকে যদি আমরা এক্স ধরে নিই, ধরো কোনো কারণে এক্স ধরলাম বা অন্য যা খুশি ধরে নাও, ক্যাপিটাল এ ধরে নিলাম, যা খুশি ধরতে পারি, তাহলে এইখানে এইগুলো রয়েছে বা এইগুলো নিতে পারি, বা ধরো এইগুলো নিলাম C0 C2, তাহলে সেই জায়গায় আমরা কি লিখতে পারবো? এক্স। আচ্ছা C1 C2 সেটাও আমাদের কি, আচ্ছা ক্যাপিটাল এক্স নিয়ে লিখেছি, যখন ক্যাপিটাল এক্স নিয়ে নিলাম, এটাকে ক্যাপিটাল এক্স ধরে নিচ্ছি। তাহলে এই পার্টের জন্য, এই পার্টটার জন্য C0 C2-র জন্য আমরা এক্স পেলাম, C1 C3 C5-এর জন্যও আমরা কি পাবো? এক্স পাবো। তাহলে 2x ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? x ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n বাই 2 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটাই প্রমাণ হয়ে গেল, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এর সাথে প্রমাণ হয়ে গেল। তাহলে x ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, সবগুলো সমষ্টি 1। যদিও এইটা আমরা আগের ক্লাসে অলরেডি করে ফেলেছি, এইবারে আমরা এটাও আমরা আগের ক্লাসে করে ফেলে দিচ্ছি, অলরেডি ডান। তার জন্য তোমরা আগের ক্লাসটাকে রিভিজিট করো, ঠিক আছে? যদি এটাকে রিভিজিট করো, সেখান থেকে না বুঝতে পারলে যদি রিভিজিট নাও করতে চাও করে নেওয়া বেটার, বাট আমি পরের অঙ্কটা দেখাবো, সেখান থেকে এই অঙ্কটাতে ফিরে আসবে। কি বলেছে? a মাইনাস বি, a মাইনাস 3/b হোল টু দি পাওয়ার 7, এটাকে বের করতে বলেছে, বিস্তৃতি করতে বলেছে, রাশিসমূহ বিস্তৃতি করো। তাহলে আমাদের বিস্তৃতির ফর্মুলাটা আগে লিখে নিই। বিস্তৃতির ফর্মুলাটা কি ছিল? a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, nc0 a টু দি পাওয়ার n, nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1x, nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2। এইখানে যত করে বাড়বে এর পাওয়ার তত কমবে, আর x এর পাওয়ার তত বাড়বে, ncn x টু দি পাওয়ার n। এইটা আমাদের বিস্তৃতিটা। তাহলে এইটাকে এখানে অ্যাপ্লাই করি, এটা তো a, আর x এর জায়গায় এখানে কি? x এর জায়গায় এখানে -3/b। তাহলে এটা যদি বসাই আমরা কি পাবো? এটা ইকুয়ালস টু 7, এনটা আমাদের কত? এনটা আমাদের 7, ওকে। 7c0 a টু দি পাওয়ার 7, 7c1 a টু দি পাওয়ার 7 মাইনাস 1 মানে 6, এর পাওয়ার 1 করে কমবে, আর পুরোটার পাওয়ার -3/b হোল টু দি পাওয়ার 1, 7c2 a টু দি পাওয়ার 5, 1 কমবে, -3/b হোল স্কোয়ার। তাহলে পরেরটা কি হবে? পরেরটা নিজেরাই আগে বলে দিতে পারো, কমেন্ট করে দিতে পারো। 7c3 a টু দি পাওয়ার 4 -3/b হোল টু দি পাওয়ার কি হবে? 3। তারপরে 7c4 a টু দি পাওয়ার 3 -3/4 3/b হোল টু দি পাওয়ার 4। তারপরের টার্মটা কি হবে? 7c5
এ টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস 3/b হোল টু দি পাওয়ার 5, তারপরে 7c6 a মাইনাস 3/b হোল টু দি পাওয়ার 6, তারপরে 7c7 a আর থাকবে না, মাইনাস 3/b হোল টু দি পাওয়ার 7। তাহলে এইটা হলো বিস্তৃতি। এবার এটাকে আমাদের হিসেব করে করে লিখতে হবে, আর কিছু না। 7c0 কত হয়? 7c0 1, তাহলে a টু দি পাওয়ার 7। ঠিক আছে, আমি একটা হিসেব করব, বাকি ক্যালকুলেটর আছে, বা ক্যালকুলেটর যদি পরীক্ষা অ্যালাউ না করে, বোধহয় এখন করে করছে না, তাহলে তোমাদের মুখে মুখে করতে হবে। যেমন 7c আমি একটা একটা করে বের করে দেখিয়ে দিই। এইটা আমরা দেখেছিলাম 7c1 মানে nc1। nc1 কি দেখেছিলাম আগের দিন? nc1 কি বলেছিলাম? এখানে উপরে লিখবো n, এক ঘর লিখবো, আর মানে এখানে যত থাকবে ncr, বেসিক্যালি কি হয় n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা ওই r অবধি যাবো। তাহলে nc1টা কত? n হয়। nc1টা কত হয়? n হয়। এক ঘর লিখবো আর নিচে 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা nই হবে। তাহলে 7c1 হবে 7। আচ্ছা, পরপর বের করে লিখি, আগে লিখে নিই। 7c2 কীভাবে বের করব? তাহলে কি বললাম, 7c2-র জন্য 7কে দু ঘর লিখবো, 7-এর পর থেকে 7 × 6, আর নিচে যেটা আছে তার ফ্যাক্টোরিয়াল। তাহলে কত হয়ে গেল? 21। তাহলে 7c3 সিমিলারলি কি লিখবো? 3 ঘর, 7, 6, 5, আর নিচে যেটা আছে তার ফ্যাক্টোরিয়াল। তাহলে কত পেলাম? 35। 7c4 তাহলে কি হয়ে যাবে? 7c4, আচ্ছা এনসিআর যে এই কথাটা পেয়েছিলাম, এই যে জিনিসটা পেলাম, এখান থেকে আরেকটা জিনিস আমরা বলতে পারি। এখান থেকে আরেকটা জিনিস কি বলতে পারি? যে এনসিআর ইকুয়াল টু এনসি n মাইনাস আর। এটাও তো আমরা পেয়েছি। এগুলো সব ক্লাস 11-এ। এগুলো সব কোথায়? এগুলো সব ক্লাস 11। এটাও তোমাদের 11, বাট সেমিস্টার 1, চ্যাপ্টার হচ্ছে কি কম্বিনেশন, সমবায়। সেটাকেও একবার রিক্যাপ করে নিতে হবে, শুধু এইটা জানার জন্য। এটাই এখানে ইম্পর্টেন্ট। তাহলে 7c3 যা 7c4, তো এইটাও মনে রাখতে পারো। নইলে আরেকটা জিনিস মনে রাখার চেষ্টা করতে পারো, যে তার অ্যাপ্লিকেশান এই চ্যাপ্টারে আছে, যে যদি এনসিপি ইকুয়াল টু এনসিকিউ হয়, তাহলে এর দুটো কন্ডিশন থাকবে। আইদার, প্রথম কন্ডিশনটা কি, আইদার পি ইকুয়ালস টু কিউ, দুটোই সেম নাম্বার, অথবা পি প্লাস কিউ ইকুয়ালস টু এন, দুটোর যোগফলটা আমাদের মাথায় যেটা আছে সেইটা। তাহলে এই দুটোর মধ্যে দুটো হলে সেটাও আমাদের মনে রাখলে বেটার হবে। সেইটা মনে রাখলেও কাজ চলে যাবে। যেমন এখানে 3 আর 4 যোগ করলে 3 আর 4 যোগ করলে 7 হয়, ঠিক আছে। তাহলে 7c2 ইকুয়াল টু কী হবে? 7c5। 7c1 মানে কী হবে? 7c6। ওকে, তাহলে 7, 21 আর 35। তাহলে এখানে কত হবে? 7, আচ্ছা প্লাসটা হবে মাইনাস হয়ে যাবে, কারণ -3/2 আছে, -7 × 3 a টু দি পাওয়ার 6 বির পাওয়ার -1, বি নিচে আছে। আচ্ছা, 7c2 মানে কত? এখানে মাইনাসের স্কোয়ার আছে, প্লাস হয়ে যাবে। 7c2 আমরা কত পেলাম? 7c2 21 পেলাম। 21 × 3 স্কোয়ার a টু দি পাওয়ার 5 বির পাওয়ার -2। ওকে, ব্যাপারটা বুঝতে পারা যাচ্ছে কীভাবে আসছে। 7c3 তাহলে কত হবে? 35 ইন্টু, এটা মাইনাস হবে, অড পাওয়ারগুলো মাইনাস হয়ে যাবে, 3 কিউব a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার -3। 7c4টাও কত? 7c4 আর 7c3 আমরা কত পেয়েছি? 7c3 7c4 আমরা 35 পেয়েছি। তাহলে 35 পেলে কি হবে? এখানেও প্লাস 35, কারণ পাওয়ার 4 আছে, ইন্টু 3 টু দি পাওয়ার 4 a কিউব b টু দি পাওয়ার -4। তাহলে আবার 7c5টা কার সাথে ইকুয়াল হবে? 7c5টা এটার সাথে ইকুয়াল হবে -21 × 3 টু দি পাওয়ার 5 a স্কোয়ার b টু দি পাওয়ার -5। তারপরেরটা কি হবে? 7c6 এটার মতো হবে, 7 হবে, প্লাস হবে 7
ইন্টু 3 টু দি পাওয়ার 6 a b টু দি পাওয়ার -6, আর এটা কি হয়ে যাবে -3 টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার -7, 7c7 1 হয়। ঠিক আছে, তো এইটাকে ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার চলে আসবে। এটা আশা করি গুণের ব্যাপার, আর কিছু নেই, কোনো প্রসেস নেই, জাস্ট গুণ করতে হবে। ওকে, নেক্সট অঙ্কে তাহলে এবারে আমরা যাই। যদি উত্তর না মেলে সেটাও কমেন্ট করে বলবে, অনেক সময় উত্তরও কিছু ভুল থাকলেও থাকতে পারে, বা কোনো জায়গায় কোনো সিলি মিস্টেক হলেও সেটাও আমাদের জানা দরকার, সেটাকেও আমাদের রিকভার করতে হবে। ঠিক আছে, এটা তাহলে নেক্সট অঙ্ক। কিছুই নয়, এখানে এটা আমাদের কত হবে, এটা আমাদের x/3, বিটা আমাদের 2/y, এনটা আমাদের 4। তাহলে এর বিস্তৃতিটা আমি লিখে দিচ্ছি খুব সোজা, 4c0। যে প্রথমেই হ্যাঁ এখানে 1 লিখলেও ভুল নয়, বাট রুলটাকে আমি ফলো করতে চাই। রুলটাকে ফলো করতে চাইলে কি হবে, যে ডিরেকশান যদি একদম পাকাপাকি জানা থাকে, রাস্তা তোমার একদম যদি নখো দর্পণে হয়, তাহলে আমাদের শর্টকাটের দরকার হবে না, আমরা উত্তরে পৌঁছে যেতে পারবো। হ্যাঁ, একদম বড় রাস্তা যেটা, যদি আমরা খুব বড় হাইওয়ে দিয়ে কোনো জায়গায় যেতে চাই, হয়তো ডিস্টেন্স একটু টাইম বেশিক্ষণ লাগবে, কিন্তু রাস্তা গুলিয়ে যাওয়ার কোনো থাকবে না। বাট আমরা যদি কোনো কিছু শর্টকাট ইউজ করি, যে শর্টকাটটাই মনে রাখার চেষ্টা করে দিই, তাহলে অনেক সময় ভুল হলেও হতে পারে। কিন্তু হ্যাঁ, আমাদের তাড়াতাড়ি করাটাও দরকার, একটা জায়গায় নির্দিষ্ট টাইমের মধ্যেও তো করতে হবে। তাহলে আমাদের ক্যালকুলেশান পাওয়ারটা, আমাদের অঙ্ক কষে কষে ক্যালকুলেশান পাওয়ারটাকে বাড়িয়ে ফেলতে হবে, তাহলে আমাদের শর্টকাটের আর দরকার হবে না। তো সেই হিসাবে আমি বলছিলাম 4c0কে 1 লিখে দিতে পারো, বাট যেহেতু আমাদের পুরো ফর্মটাকে আমি অরিজিনাল ফর্মে রাখতে চাই, অরিজিনাল ফর্মে রাখলে আমাদের ভুল হওয়ার কোনো পজিশন থাকবে না। 4c0 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 0, এইখানে যেটা থাকবে সেটা b এর পাওয়ার হয়, b বা x, এখানে আমাদের x আমি আর লিখিনি, a প্লাস b এই আকারে লিখছি। তারপরে কি হবে 4c1 x/3 হোল টু দি পাওয়ার 3, এই দুটোর মাইনাস, আর মানে একটা করে কমবে আর সেকেন্ড পার্টটা করে একটা করে কমবে, এখানে একটা করে কমবে আর একটা করে ইন্টার হবে 2/y পাওয়ার 1, সেটা নাও লিখতে পারি। 4c2 x/3 একটা পাওয়ার কমে যাবে আর এর একটা পাওয়ার বেড়ে যাবে। তারপরে 4c3 x/3 আর একটা পাওয়ার কমবে 2/3 প্লাস 4c4, এর পাওয়ার কমতে তো শূন্য হয়ে গেল, তাহলে আর থাকবে না, এর পাওয়ার 4 হয়ে যাবে। এবারে এটাকেই জাস্ট হিসেব করতে হবে, এটাকেই জাস্ট হিসেব করতে হবে। হিসেব করলে কি অ্যান্সার আসে, হিসেব করলে আসবে এটা 1 x টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 4, এটাতে আসবে 4, 4c1 মানে 4, x কিউব 2 3 কিউব y। 4c2 কত আসবে, 4c2 কত আসবে আমরা বের করে নিই এখানে। 4c2 4 ইন্টু 3, 2 ঘর যাবো বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 2 2 কেটে গেল 6, তাহলে 6, তাহলে এখানে 6 হয়ে যাবে। 4c2 6 x স্কোয়ার বাই 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার বাই y স্কোয়ার। ওকে, তারপর 4c4 আবার 1, 4c3 আবার 4c3 তো আবার 4, 4 x/3 2 কিউব বাই y কিউব প্লাস 4c4 মানে 1 2 টু দি পাওয়ার 4 বাই y টু দি পাওয়ার 4। তাহলে হিসাব করলে দাঁড়ালো x টু দি পাওয়ার 4 বাই 3 3 9 9 9 81, 81, 4 দুগুণে 8 বাই 27 x কিউব y, তারপরে কি আসছে 2 স্কোয়ার মানে 4, 4 ছক 24, 24 বাই 9, কাটাকুটি করতে চাইলে করে ফেলতে পারো, কোনো অসুবিধা নেই, x স্কোয়ার বাই y স্কোয়ার। তারপরে কি হচ্ছে 2 এর কিউব 8, 4 8 32 3 x বাই y কিউব, তারপর 2 টু দি পাওয়ার 4 মানে 2 2 4, 4 4 16 বাই y টু দি পাওয়ার 4। এইটা আমাদের বিস্তৃতি করা ফর্মটা। ঠিক আছে, এটা আমাদের নেক্সট অঙ্ক। এটাতে আবার কি, এটাতে আমাদের এটা কত 2x/3, b কত 3/2x, আর n কত 6, ব্যাস অ্যাপ্লাই করে দাও, অ্যাপ্লাই করে দাও, কি হবে 6c01,
তাহলে 2x/3 হোল টু দি পাওয়ার 6। ওকে, তারপরে 6c1। আচ্ছা, একটা প্লাস, এখানে যেহেতু প্লাস আছে বির জায়গায় মাইনাস আছে, এইখানে যেহেতু মাইনাস আছে, এইখানে যেহেতু মাইনাস আছে, তাহলে আমরা যদি আলাদা করে লিখে নিই মিন্স এইখানে যেটা লিখেছিলাম, এইখানে যদি আমি a মাইনাস এক্সটা লিখি, এইখানে যদি আমি a মাইনাস এক্সটা লিখে আরেকবার দেখিয়ে দিই, তোমাদের যদিও এগুলো হয়ে গেছে তবু nc0 a টু দি পাওয়ার n মাইনাস nc1 a টু দি পাওয়ার n x, এক্সের জায়গায় মাইনাস এক্স, প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 এক্স স্কোয়ার, মাইনাস হবে nc3 a টু দি পাওয়ার n মাইনাস 3 এক্স কিউব। মানে এক্সের ফার্স্টে অডে তো প্রথম পদে প্লাস, দ্বিতীয় পদে মাইনাস, তৃতীয় পদে প্লাস, পরের পরে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এইভাবে আমরা যাব। আর লাস্টে আমাদের কি হবে, এখানে এনটা তো জানি না যে অড না ইভেন, তাহলে এখানে আমরা এইভাবে লিখে রাখবো। কিন্তু এইখানে তো আমরা জানি এনটা অড না ইভেন, এখানে প্লাস মাইনাস করে দেখে নেবো, একটা প্লাস পরেরটা মাইনাস, তারপরেরটা ফের প্লাস, তারপরেরটা ফের মাইনাস, এরকম করে আসবে। তাহলে 6c1 2x/3 3/2x প্লাস 6c2 2x/3 3/2x এর হোল স্কোয়ার। তাহলে মাইনাসের হোল স্কোয়ার হতো, সেটা প্লাস হয়ে গেছে। ওকে, 6c3 2x/3 হোল কিউব, ওখানে প্লাস লিখেছি তাহলে এটা মাইনাস হবে, 3/2x হোল পাওয়ারও 3। ঠিক আছে, হোল পাওয়ারও 3। n 6, ঠিক আছে, এটা মাইনাস দিয়েছি। ওকে, 6c4 2x/3 হোল স্কোয়ার 3/2x এর হোল টু দি পাওয়ার 4। তারপরে কি আসবে, মাইনাস 6c5 2x/3 3/2x এর হোল টু দি পাওয়ার 5। এখানে মাইনাস 1 টু দি পাওয়ার 5, সেই মাইনাসটা বেরিয়ে এলো বেসিক্যালি। তারপরে 6c6 মানে 1 3/2x হোল টু দি পাওয়ার 6, এটা ইভেন, এটা প্লাসই থাকবে। তাহলে এবারে এটাকে হিসেব করতে হবে। তাহলে আমাদের কি কি টার্ম লাগছে, 6c1 6c2 এইগুলো লাগছে, এইগুলো আমি এখানে বের করে রাখি, এইগুলো আমি এখানে বের করে রাখি। ঠিক আছে, এইগুলো আমি এখানে বের করে রাখি। এগুলো আমি এখানেই বের করে রাখি। 6c0 তো 1 আগে লিখে দিয়েছি, 6c1 মানে 6, 6c2 তাহলে কি লিখবো, 6 5 দু ঘর লিখবো, আর নিচে যেটা আছে তার ফ্যাক্টোরিয়াল 15। সিক্স c3 কি লিখবো, 3 ঘর লিখবো, বাই নিচে যেটা আছে তার ফ্যাক্টোরিয়াল 20। 6c3 বলা যা 6c3, আচ্ছা 6c2 বলা যা, 6c4ও তাই, আর 6c1 বলা যা, 6c5ও তাই। ঠিক আছে, এই অবধি পরিষ্কার। ব্যাস, এবারে ভ্যালুগুলো বসাই। কি আছে, 2x মানে 2 টু দি পাওয়ার 6/3 টু দি পাওয়ার 6। এবারে এগুলো হিসেব করতে চাইলে করতে পারো, এগুলো হিসেব করেই হয়তো দেওয়া আছে অ্যান্সারে। তাহলে মাইনাস 6 2 টু দি পাওয়ার 5। এইবার একটা জিনিস, 2 টু দি পাওয়ার 5/2 মানে 2 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার নিচে 5 ওপরে 3 মানে 3 টু দি পাওয়ার 4, তার মানে 2/3 হোল টু দি পাওয়ার 4, আর x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 হবে, x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার নিচে x। ঠিক আছে, দেখে বোঝা যাচ্ছে কিরম হচ্ছে। 6c2 15, তাহলে আমি এখানে প্লাস 15। এবারে 2/3 এরও গল্পটা কি দাঁড়াবে দেখে নিই। 2/3 ওপরে 4 নিচে 3/2 মানে 2, 4 মাইনাস 2 2, আর x এর পাওয়ারও 2 আসবে। দেখো
এক্স টু দি পাওয়ার 4 আর নিচে এক্স আছে, এক্স স্কোয়ার আছে, তাহলে এটারও পাওয়ার 2 আসবে। তাহলে সিমিলারলি পরেটা 6c3 মানে 20 -20 2/3 হোল টু দি পাওয়ার, তাহলে 4। এইবারে দেখো 2 কিউব 2 কিউব 3 কিউব 3 কিউব x কিউব কেটে যাবে, তাহলে 6c3 এর পাওয়ার 0, এক্স টু দি পাওয়ারও 0। তো এই টার্মটা আমরা না লিখেও কাজ চালিয়ে দিতে পারি, বাট আমি দেখালাম কারণ আজকের সংক্ষিপ্ত হয়তো সেরকম পদ নেই, বাট এই যে টার্মটা আছে এই টার্মটাকে আমরা কি বলবো, এক্স বর্জিত পদ। তো তোমাদের যে কোশ্চেন আছে, কোশ্চেন প্যাটার্নে দেখবে যে এইটা খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। এটা আমরা নেক্সট ক্লাসে করব, যখন বর্ণনামূলক এসএন দিতে যখন করব, এইখান থেকে তোমরা একটা অঙ্ক পাবেই পাবে। বর্ণনামূলকে আছে যেটা আমাদের পরীক্ষায় 11-এর সেমিস্টার 2-তে এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম কি, এইরকম একটা বিস্তৃতি দিয়ে দেবে, বিস্তৃতির এক্স বর্জিত পদটি নির্ণয় করো। বিস্তৃতির এক্স বর্জিত পদটি নির্ণয় করো, এক্স বর্জিত পদটি নির্ণয় করো, এইটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এইটা আমাদের এই হবে। তো এরপরে আমরা পরপর বের করতে পারি। আচ্ছা, এক্স বর্জিত পদটা নির্ণয় করো, এই গল্পটাতে আমি আসবো পরে, এই গল্পটাতে একটু পরে আসবো। এটা আমি এরকমভাবে রেখে দিই, এক্স বর্জিত পদটি নির্ণয় করো, এটা আমি এইভাবে রেখে দিচ্ছি আপাতত, এরকম করা থাক, কারণ এই অঙ্কটাই আমি দেখাবো একটা জিনিস। ইচ্ছা হচ্ছে যখন দেখিয়েই দিই, তোমরাও দেখে নাও, তাহলে নেক্সট বর্ণনামূলকের যে অঙ্কগুলো আছে এইগুলো নিজেরা ট্রাই করতে পারো, বর্ণনামূলকের অঙ্কগুলো নিজেরা ট্রাই করতে পারো, এটা তোমাদের আজকের ক্লাসের পর হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? তারপর নেক্সট ক্লাসে আমরা সেটা ডিসকাস করব, তোমরাও মিলিয়ে নিতে পারবে যে ঠিকঠাক হয়েছে কিনা, সেইভাবে করো। আচ্ছা, এর পরের টার্মটা কি হবে? পরের টার্মটা তাহলে এই অবধি হয়ে গেছে, এর পরের টার্মটা 64 মানে ফের 15, তাহলে +15 2/3। এইবারে গল্পটা অন্য আসবে, এইবারে 2/3-তে কী হয়ে যাচ্ছে, পাওয়ার 2 আর পাওয়ার -4, 2/3 নিলে -4 নিচে চলে আসবে, তাহলে এখানে -2ও দিতে পারি, বা আমরা এরকমও লিখতে পারি, আমরা কীরকম লিখতে পারি, 3/2 হোল স্কোয়ার, আর এক্সের পাওয়ার হয়ে যাবে -2। দেখো নিচে ওপরে এক্স স্কোয়ার, নিচে এক্স টু দি পাওয়ার 4, তাহলে নিচে এক্স স্কোয়ার থাকবে, ওপরে এক্স টু দি পাওয়ার 4, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার -2ও লিখতে পারি, বা এইরকমও লিখতে পারি, দুটোর মধ্যে যেটা খুশি লিখতে পারি, কোনোটাই ভুল নয়, ঠিক আছে? কোনোটাই ভুল নয়, মনে কোনো দ্বন্দ্ব রাখবে না যে কোনোটাই ভুল নয়। তাহলে এইটা কি হবে, এটা 3, হ্যাঁ, ওকে। তাহলে এখানে আমরা আবার কি পাবো, 3/2 হোল টু দি পাওয়ার 4, 3/2, আচ্ছা এখানে মাইনাস হবে 6, 3/2 হোল টু দি পাওয়ার 4, 1/x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 6, সরি 3/6, 3/2 হোল টু দি পাওয়ার 6, 1/x টু দি পাওয়ার 6। এইবারে এইগুলো ক্যালকুলেট করতে পারো। এবারে যেটা আমি দেখাবো বলছিলাম, ধরো তোমাদের প্রশ্ন দিল, প্রশ্নটা কি বলছে, প্রশ্নটা বলছে যে 2x - 3 2x/3 -3/2x হোল টু দি পাওয়ার 6 বিস্তৃতির x বর্জিত পদটি নির্ণয় করো, x বর্জিত পদটি নির্ণয় করো। এইটা তোমাদের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তখন তোমরা কি করবে, মনে আছে আগের দিন একটা জিনিস বলেছিলাম, r+1তম পদ, বিস্তৃতির যে কোনোতম পদ, বিস্তৃতির যে কোনো পদ, সেটা কি হবে, সেটা আমরা যদি বলি r+1তম পদ, সেটা কি হয়, tr+1, কি লিখেছিলাম, NCR, যদি a+x ধরি, তাহলে
কোন বিস্তৃতির a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, হ্যাঁ এই বিস্তৃতির যে কোনো পদ টি আর প্লাস ওয়ান এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, বা আমি আগের দিনকে এ বি দিয়ে লিখেছিলাম, এ আর বি দিয়ে লিখেছিলাম, ঠিক আছে। তাহলে এর যে কোনোতম পদ। তাহলে আমাদের এবারে উত্তরে আসি, এবারে আমরা অ্যান্সারে আসি। তাহলে এই বিস্তৃতির এক্স বর্জিত পদটি নির্ণয় করতে বলেছে, এক্স বর্জিত পদটি নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা বলছি ধরি আর প্লাস ওয়ানতম পদটি হলো এক্স বর্জিত। তার মানে কোন পদটা হবে? টি আর প্লাস ওয়ান, এন কত এখানে? এন আমাদের কত? এন আমাদের 6, 6 সি আর। এ কত? এ আমাদের 2x/3, 2x/3 হোল টু দি পাওয়ার 6 মাইনাস আর। আর এক্স কত? মাইনাস 3/2x হোল টু দি পাওয়ার আর। ওকে ওকে, এই অবধি পরিষ্কার। তাহলে আলটিমেটলি কি পাচ্ছি? মাইনাস 1 টু দি পাওয়ার আর 6c আর 2/3 6 মাইনাস আর হোল 3/2 আর রইল, এই অবধি থাক। আর এক্সের পাওয়ার কি? 6 মাইনাস আর, এখানে কোথায়? নিচে এক্স আছে, তাহলে ওপরে তুললে মাইনাস আর। এই অবধি পরিষ্কার? এই অবধি পরিষ্কার? কোনো বুঝতে কোনো অসুবিধা নেই? এই অবধি পরিষ্কার? তাহলে এক্স বর্জিত পদ মানে কি? এক্স বর্জিত পদ বলা মানে কি? এক্সের পাওয়ার 0, এক্সের পাওয়ার 0। তাহলে আর এক্স থাকবে না, তাই না? এক্স টু দি পাওয়ার 0 তো 1, তাহলে আর এক্স থাকবে না। তাহলে এক্সের পাওয়ার কি আছে? এক্সের পাওয়ার আছে এইটা। তাহলে এইটা কত হবে? এইটা হবে 0। 6 মাইনাস 2 আর হয়ে যাবে 0, আর হয়ে যাবে 6/2 3, আর হয়ে যাবে 3। তাহলে আর হয়ে যাবে 3 মানে আমাদের অ্যান্সারটা কি আসবে? কোন পদটা এক্স বর্জিত পদ? চতুর্থ পদটা, ফোর্থ টার্মটা আমাদের অ্যান্সার। আর সেটা কত? T4 মানে কত? 6c3 মাইনাস 1 টু দি পাওয়ার 3, আর আমাদের 3 বেরিয়েছে 6c3 2/3 হোল টু দি পাওয়ার 3, আর এখানে 3/2 হোল টু দি পাওয়ার 3 আর এক্স টু দি পাওয়ার 0। এটা এক্স টু দি পাওয়ার 0 লেখার কোনো দরকার নেই। আচ্ছা, এটা 2 কিউব, এটা কেটে যাবে পুরোটা, এটা মাইনাস হবে, আর 6c3 মাইনাস 6c3 কত? 6c3 আমাদের 20 বেরিয়েছিল, তাহলে মাইনাস 20। এটাই হয়ে গেল আমাদের এক্স বর্জিত পদ। এইটা তোমাদের 2 মার্কস থেকে 4 মার্কসের মধ্যে যে কোনো একটাতে আসবেই। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 2 মার্কস বা 4 মার্কসের যে কোনো একটা কোশ্চেন এখান থেকে আসবেই। 2 মার্কসে আসার চান্স বেশি, কারণ 2 মার্কসে তোমাদের একটা অপশানও পাবে, আর 4 মার্কসেও লেখা অঙ্ক হয়তো দেবে, এপির সাথে মিলিয়ে সমান্তর পদের সাথে মিলিয়ে দিতে পারে, বাট 2 মার্কসে খুব ইম্পর্টেন্ট। যদিও আমরা বর্ণনামূলকে পাবো, কিন্তু ফর মার্কস 2 তো এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে এক্স বর্জিত পদটা বের করার জন্য। ওকে, তাহলে এখানেও আমরা দেখি এক্স বর্জিত পদটা কিন্তু আলটিমেটলি আমাদের 20 বেরিয়েছিল। তাহলে কি আমরা ধরো এইখানে তো 6 অবধি দিল বলে আমরা বের করে নিলাম। যদি এখানে 10 দিত, 20 দিত, 50 দিত, 100 দিত, তাহলে কি আমরা বসে এরকম হিসেব করব না। আমরা কি করব? যে কোনো একটা পদ বের করে নেব, আর প্লাস 1তম পদটা বের করে নেব, এক্সের পাওয়ারটাকে 0 করে এবার হ্যাঁ, আরটা কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট গল্প কি, আরটা কিন্তু ইন্টিজার হতেই হবে। আরটাকে কিন্তু কি হতে হবে? আরটা কিন্তু স্বাভাবিক সংখ্যা হতে হবে, আরটাকে কিন্তু স্বাভাবিক সংখ্যা হতে হবে, আর আরটাতে কিন্তু এনের থেকে ছোট হতে হবে। এই দুটো হতে হবেই। যদি না হয়, আর যদি 1-এর 2 বেরোয়, তাহলে কি সেটা সম্ভব? 1-এর 2তম পদ, 3-এর 2তম পদ, এটা তো হওয়া সম্ভব নয়। তাহলে আরটাকে আমাদের ইন্টিজার হতে হবে, আর আরটাকে অখণ্ড সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা হতে হবে, আর আরটা এই পাওয়ারের থেকে অবভিয়াসলি বড় হতে হবে। হয়তো বিস্তৃতিতে পাওয়ার 6 আছে, তোমার বেরোলো 8, ঠিক আছে, এক্সের পাওয়ার তখন আর হলে, আর এর ভ্যালু 8 হলে তখন আমাদের 0, এটা সম্ভব নয়, তাই না? এটা তখন সম্ভব নয়। তাহলে যদি এক্স বর্জিত পদ নির্ণয় করতে বলে, আর এর ভ্যালু যদি হাফ বেরোলো বা এনের থেকে বড় বেরোলো, তাহলে তার উত্তর কি হবে? তার উত্তর হবে এই বিস্তৃতিতে কোনো এক্স বর্জিত পদ নেই। এটাও উত্তর হতে পারে, কিন্তু অত ঘুরিয়ে বোর্ড যে হয়তো দেবে না, তবু
যেমন সব কি বিস্তৃতিতে, এই বিস্তৃতিতে কোনো এক্স বা ওয়াই বর্জিত পদ আছে? নেই। তাহলে সেই হিসাবে এখানে এক্স বা ওয়াই বর্জিত কোনো পদ নেই, তাহলে এখানে থাকতে পারে না। ঠিক আছে, তাহলে সব বিস্তৃতিতে থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। তো এই কোশ্চেনটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা, এবার এখানে চলে আসি, কি বলেছে এক্স কিউব এর হোল কিউব। আচ্ছা, এইটার আমি হিন্টস দিয়ে দেবো, বাকিটা বাড়িতে করবে। এইটা যেটা দেওয়া আছে, এটা কিসের ফর্মুলা? এটা এক্স মাইনাস হোল কিউবের, এক্স মাইনাস ওয়াই এর হোল কিউবের ফর্মুলা। এই ফর্মুলাটা আমরা অলরেডি জানি, তাই আমরা ডাইরেক্ট বলে দিলাম। আর যদি না জেনে থাকা হয় তাহলে এক্সের কিউবে 1 আছে, তারপরে 3 আছে মানে 3c1 এক্স স্কোয়ার ওয়াই, তারপরেরটাও আছে মানে 3c1 মানে NCR ইকুয়াল টু n মাইনাস আর। তাহলে সেই হিসাবে 3c2 হবে এটা এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 1 ওয়াই কিউব, তার মানে কি এটা এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব। তাহলে এটা কি হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব এর পাওয়ার হোল কিউব, মানে এক্স মাইনাস ওয়াই এর হোল টু দি পাওয়ার 6। এইবার এইটা বিস্তৃতিতে ভাঙবে, কীভাবে ভাঙবে? ওই 6c0 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস হবে 6c1 এক্স টু দি পাওয়ার 5y প্লাস 6c2 এক্স টু দি পাওয়ার 4y স্কোয়ার মাইনাস ডট ডট ডট। বাকিটা বাড়িতে করে দেখবে, যদি না মেলে আমি বলে দেবো আবার। ঠিক আছে, এইরকমভাবে চলবে। নেক্সট কোশ্চেন, এইটা একটা ইম্পর্টেন্ট না, এটা একটা আলাদা স্টাইলে বের করার জন্য। এটাকে তোমাকে একটু বুদ্ধি লাগাতে হবে। কি লাগাতে হবে? আমরা কি দেখছি? 3টে টার্ম দেখছি। আমরা কি দেখতে পাচ্ছি? 3টে টার্ম দিয়ে আমরা কোনো বিস্তৃতি পাইনি, তাই না? আমরা বিস্তৃতি সবসময়, এই চ্যাপ্টারের নামটা কি? দ্বিপদ উপপাদ্য। দুটো পদ কে? এ বি, এ এক্স, এক্স ওয়াই, এইসব হলো দুটো পদ, তাই না? এবার গুণটুন থাকতে পারে, বাট এটা দুটো পদ। কিন্তু এখানে কটা রয়েছে? এখানে রয়েছে 3টে পদ, এখানে 3টে পদ রয়েছে। তাহলে 3টে পদকে দুটো পদ করে নেব। এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 এটার হোল কিউব। ব্যাস, এইটাকে ওয়াই এর মতো করে ভাবো, মনের মতো করে ভাবো ওয়াই। ঠিক আছে, যেটা আমাদের মনের মতো নয় আমরা তোমাদের মনের মতো বানিয়ে নিই, তো এটাকেও বানিয়ে নিলাম। নিয়ে এবারে হিসেব করব। কীভাবে করব? এবার কিউবের ফর্মুলায় ফেলতে পারি, বা যদি ইচ্ছা হয় একদম বাইনোমিয়াল থিওরেম, এক্স এর হোল কিউব, এটা তখন থাকবে না, পরেরটা মাইনাস হবে 3c1 এক্স স্কোয়ারের পাওয়ার 1 কমবে, আর এক্স প্লাস 2 এর পাওয়ার 1 আসবে। তারপরেরটা কি হবে? 3c2 এক্স স্কোয়ারের পাওয়ার 1 কমবে, এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার হয়ে যাবে। তারপরে মাইনাস 3c3 এক্স প্লাস 2 এর হোল কিউব। ব্যাস, হয়ে গেল, গল্প শেষ। এটা 1 এক্স টু দি পাওয়ার 6, 3c1 মানে 3 এক্স টু দি পাওয়ার 4, তার মানে কি পাবো? এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স প্লাস 2, 3c2 ও 3 হবে, এক্স স্কোয়ার এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4x প্লাস 4। আচ্ছা, এরকম ব্র্যাকেট কিন্তু দেওয়া যায়, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আমি যতবার খুশি ইউজ করতে পারি। এক্স প্লাস 2 এর হোল কিউব, এক্স কিউব প্লাস, তাহলে এটাকেও আবার বাইনোমিয়াল থিওরেমে ফেলতে পারো, দ্বিপদ উপপাদ্যে ফেলতে পারো, বা a প্লাস বির হোল কিউবের সূত্র যেটা আমাদের মনে আছে সেটা তো ফেলতে পারো। 3 ইন্টু 2, 3 এক্স স্কোয়ার ইন্টু 2 মানে 6x স্কোয়ার, তারপরে 3 ইন্টু এক্স ইন্টু 2 স্কোয়ার মানে 12x প্লাস 8। এবার এটাকে হিসাব করতে হবে, আর কিছু নয়। এটাকে হিসাব করলে কি পাবো? এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3x টু দি পাওয়ার 5 মাইনাস 6x টু দি পাওয়ার 4 প্লাস 3x টু দি পাওয়ার 4 প্লাস 12x এর কিউব প্লাস 12x স্কোয়ার মাইনাস x কিউব মাইনাস 6x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 8। তো এটাকে এবারে হিসাব করে লিখলেই হয়ে যাবে, আর কিছু নয়। 3x টু দি পাওয়ার 5 আর কোথাও আছে? নেই। তাহলে 3x টু দি পাওয়ার 5, 6x টু দি পাওয়ার 4 মাইনাস আর প্লাস 3x মানে তাহলে হয়ে যাবে মাইনাস 3x টু দি পাওয়ার 4, তারপরে 12x কিউব মাইনাস x কিউব, তাহলে 11x
12x স্কোয়ার, আচ্ছা এক্স কিউব যদি দেখছি না, 12x কিউব মাইনাস এক্স কিউব, তাহলে আর কোথাও কিছু নেই, 11x কিউব 12x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার, তারপরে প্লাস 6x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 8, আর কোথাও কিছু নেই। তাহলে এইটা হয়ে গেল তোমাদের অ্যান্সার। তাহলে তিনটে থাকলে এরকম দুটো করে করে নেব। ওকে, নেক্সট এটাও সেম সিমিলারলি এখানে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 4। তাহলে আমি কিছুটা লিখে দিচ্ছি, 4c0 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4, 4c1 1 মাইনাস এক্স হোল কিউব এক্স স্কোয়ারের পাওয়ার 1, 4c2 1 মাইনাস এক্সের পাওয়ার 2 এক্স স্কোয়ারের পাওয়ার 2, তারপরে কি হবে 4c3 1 মাইনাস এক্স এক্স স্কোয়ারের পাওয়ার 3 প্লাস 4c4 1 মাইনাস এক্স থাকবে না, এক্স স্কোয়ার হোল পাওয়ার 4। ব্যাস, এটাকে ক্যালকুলেট করলেই হয়ে যাবে। এটা তোমরা বাড়িতে করো, যদি উত্তর না মেলে বলবে, কমেন্ট করবে, আমি করে দেবো, নেক্সট ক্লাসে করে দেবো। ঠিক আছে, আশা করি করতে পারবে। আমি সেই ভরসায় কিন্তু, তোমাদের ভরসায় কিন্তু আমি দিয়ে যাচ্ছি, যে বলবে না যে স্যার করায়নি, আমি করিয়ে দিতে পারি। এমন করে হিসাবই তো করবো, হোল স্কোয়ার হোল কিউব এইসবই তো করবো। এটাকেও আবার কিন্তু হোল টু দি পাওয়ার 4-এর ফর্মুলা, এটাকেও বাইনোমিয়ালে ফেলতে পারো, এটাকেও বাইনোমিয়াল থিওরেমে ফেলতে পারো। ঠিক আছে, এটাকেও বাইনোমিয়াল থিওরেমে ফেলতে পারো। কীরকমভাবে ফেলবে, 1, তারপরে কি হবে 4x, তারপরে 4c2 এক্স স্কোয়ার মাইনাস 4c3 এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4। এবার এইটা করতে গেলেও 4টা, এটা 4c1 4 হয়, তাই না, প্লাস মাইনাস এইভাবে ফেলতে পারো। তাহলে আমি তোমাদের ভরসায় কিন্তু দিচ্ছি, তোমরা, আমি চাই তোমরা বাড়িতে নিজে ক্যালকুলেশনগুলো ট্রাই করো। ক্যালকুলেশান হয়তো বোরিং লাগতে পারে, কিন্তু ক্যালকুলেশান করলে অভ্যেসটা থাকবে। তখন আমাদের পরীক্ষার সময় বড় বড় আননোন ক্যালকুলেশান দিলে আমরা আর ভয় পাবো না, তাই না? যদি আমরা কঠিন কাজ করতে অভ্যস্ত হই, তাহলে যে কোনো কাজ করতে আমরা অভ্যস্ত হয়ে যাব। ঠিক আছে, কঠিন কাজ দেখে ভয় পেলে হবে না। এটা কঠিন নয়, এটা হিসেবের কাজ। হিসেব করলে আমাদের ফোকাস বাড়বে, ফোকাস বাড়লে আমাদের পড়াশোনায় উন্নতি হবে, আর কিছু নয়। আমি চাইলে করে দিতে পারি, কিন্তু আমি চাই তোমরা করো, তোমরা নিজেরা হাতে লিখে লিখে করো, আস্তে আস্তে করলে আস্তে আস্তে। কারণ এখন তোমাদের বোর্ডসের চাপ নেই, এখন তোমরা 11, ঠিক আছে, এখন তোমাদের কাছে কিছুটা হলেও সময় আছে। তোমরা এখনও কম্পিটিশান দৌড়ঝাঁপের মধ্যে সেইভাবে নিজেকে ঝুঁকে ফেলে দাওনি। তাহলে এখনই সময় ফোকাসটাকে বাড়িয়ে নেওয়ার, এখনই সময় ধৈর্যটাকে বাড়িয়ে নেওয়ার, এখনই সময় হিসেব করে মানে ব্রেনটাকে ফোকাসে আনা। তাহলে এই সময় করে নাও, যদি অসুবিধা হয় আমি তো আছি, করে দেব। সরল করো। আচ্ছা, এইটাও ইন্টারেস্টিং ব্যাপার। এইটা একটা পার্ট, আমি অঙ্কটা একটু দেখতে হয়, অঙ্ক একটু মাথায় সাজিয়ে নিতে হয়, ঠিক আছে, একটু দেখে নিতে হয় যে কী হচ্ছে। যেমন আমি এক্ষুনি দেখাবো একটা জিনিস, এইটা যদি রয়েছে, যদি এই পার্টটা √3 + 1 হোল টু দি পাওয়ার 6, এটাকে আগে লিখছে, ঠিক আছে, এইটা পার্ট বাদ থাক, এইটাকে আগে লিখছে √3 + 1 হোল টু দি পাওয়ার 6। কী পাবো, 6c0 √3 হোল টু দি পাওয়ার 6 প্লাস 6c1 √3 হোল টু দি পাওয়ার 5। একের পাওয়ার তো কিছু যাই হোক না কেন, কিছু যায় আসে না। 6c2 √3 হোল টু দি পাওয়ার 4, 6c3 √3 হোল টু দি পাওয়ার 3, 6c2 √3 হোল স্কোয়ার, 3 পর আবার 2 লিখেছি, এটা 4 হবে। 4 লেখা যা, 2 লেখা তাই, তাই না? 4 লেখা যা, 2 লেখা যায়, 1 লেখা যা, 5 লেখা তাই। √3 6c1 নয়, সরি 66 আর 1-এর পাওয়ার। আচ্ছা, এইটা গেল, এখানে মাইনাস দিলাম, দিয়ে ব্র্যাকেট। সেম গল্প, একটা মাইনাস আছে, সেম গল্প, একটা জাস্ট মাইনাস আছে, তাহলে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এইটা তো বসবে সেম, এইখানে মাইনাস হবে, সেম এখানে মাইনাস হবে,
এটাতে প্লাস হবে, এটাতে মাইনাস হবে, এটাতে প্লাস হবে, এটাতে মাইনাস হবে, এটাতে প্লাস হবে, তাই না? তাই না? তাও আমি লিখে দিচ্ছি 6C0, আমি এখন লিখে দিচ্ছি, কিন্তু তোমরা যদি আগে বুঝতে পেরে যাও তাহলে এই জায়গাটা আর করবে না, তোমরা এখানে ভিডিওটা পজ করে নিজে নিজে ক্যালকুলেট করে নেবে বা 2 সেকেন্ড 5 সেকেন্ড ফরওয়ার্ড করে নেবে। তাহলে 6C1 √3 হোল টু দি পাওয়ার 5 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1 মাইনাস হলো, এই ফর্মুলায় বসাচ্ছি আমরা। এই ফর্মুলাটাই বসাচ্ছি, ঠিক আছে, এই ফর্মুলাটাই বসাচ্ছি। ওকে, তাহলে 6C2 সেম √3 হোল টু দি পাওয়ার 4 মাইনাস 6C3 √3 হোল কিউব, 6C4 √3 হোল স্কোয়ার, 6C5 √3, 6C6। এইবারে দেখো কি আছে এদের মধ্যে, এদের মধ্যের গল্পটা কি, চলো পিঙ্ক না ইয়েলো নি, মাইনাস আছে, তাহলে এইটা কেটে যাবে, এইটা কেটে যাবে, এইটা কেটে যাবে, সেম সাইনগুলো কেটে যাবে, আর অপোজিট সাইনগুলো যোগ হয়ে যাবে। তাহলে আমরা ডাইরেক্ট লিখছি, যোগ হলে কি হবে, 2 × 6C1 √3 হোল টু দি পাওয়ার 5, 6C3 √3 হোল কিউব, 6C5 √3। এইবারে একটা জিনিস খেয়াল করো, এখানে অডগুলো যেগুলোতে নেগেটিভ আসছে, অডগুলো রয়ে গেছে, অড পাওয়ার মানে অড পাওয়ারগুলো রয়ে গেছে, আর অড পাওয়ারগুলো দ্বিগুণ হয়ে গেছে। যদি এখানে প্লাস থাকতো, এখানে যদি মাইনাস না দিয়ে কোনোভাবে প্লাস দিত, এখানে যদি মাইনাস না দিয়ে প্লাস থাকতো, তাহলে দেখতে 0 এইটা থাকতো, মানে এইখানে যদি প্লাস হতো, এখানে যদি প্লাস হতো, তাহলে দেখতে এইগুলো কেটে যেত, তখন এইগুলো কেটে যেত, তখন এইগুলো কেটে যেত, তখন এইগুলো কেটে যেত, ঠিক আছে। আমি এখন এইরকমভাবে লিখে দিচ্ছি, এটা কিন্তু এই অঙ্কের মধ্যে না, এই অঙ্কে মাইনাস আছে, তখন এইগুলো কেটে যেত। যদি এখানে প্লাস থাকতো, যে ইভেন পাওয়ারগুলো ছিল 0, 0, 4, 0, 2, 4, 6 এইগুলো থেকে যেত। যেমন যদি আমরা দেখি পরের অঙ্কটায়, দেখো পরের অঙ্কটায় আমি ডাইরেক্ট লিখছি, হিসাবটা পরে আসছি, পরের অঙ্কটা ডাইরেক্ট লিখছি। এখানে প্লাস আছে, তাহলে আমরা কি বলতে পারি, এখানে 7C0 2 টু দি পাওয়ার 7, ওকে, প্লাস 7C1, এখানে 7C1 আর এখানে 7C, এখানেও 7C1, কিন্তু একটা প্লাস একটা মাইনাস আসতো, তাই না, একটা প্লাস একটা মাইনাস আসতো, তাহলে ওটা কেটে যেত। তার মানে কি পড়ে থাকতো, পরেরটা 7C2 2 টু দি পাওয়ার 5 √7 এর হোল স্কোয়ার, প্লাস 7C3, এখানে আমাদের 7C3 √3, সরি √7 লিখছি কেন, √3, তাই না। যদি আমি এটাকে লিখি 7C0 2 টু দি পাওয়ার 7 প্লাস 7C1 2 টু দি পাওয়ার 6 √3, তাহলে এখানে মাইনাস √3 হতো, কেটে যেত। 7C2 এইটা হচ্ছে, 7C3 কি হয়ে যেত, 7C3 2 টু দি পাওয়ার 4 √3 হোল কিউব, √3 হোল কিউব, এটার জন্য প্লাস আসতো, এটার জন্য মাইনাস আসতো, তাহলে কেটে চলে যেত, তাই না, তাহলে কেটে চলে যেত। তাহলে আমাদের কি কি পড়ে থাকবে, আমাদের পড়ে থাকবে 0, 2, 4, 6, 0, 2, 4, 6, তাহলে এখানে 4 আছে, মানে 2 এর পাওয়ার কত হবে, 2 এর পাওয়ার 3 হবে, আর √3 এর পাওয়ার 4 হবে, এখানে 2 এর পাওয়ার 1 হবে, আর √3 এর পাওয়ার 6 হবে, আর পুরোটার সাথে কি হবে, যোগ হচ্ছে, পুরোটার সাথে 2 গুণ হবে, পুরোটার সাথে কি হবে, 2 গুণ হবে, ঠিক আছে। যদি কোনো অসুবিধা থাকে আগের মতো বের করে নেবে, আগের মতো বের করে নিয়ে দেখবে এইরকম আসবে। এইগুলো তখন এটা প্লাস, তো এটা প্লাস এটা মাইনাস, এটা কেটে যেত, প্লাসটা থাকতো এটা কেটে যেত, প্লাসটা থাকতো এটা কেটে যেত, প্লাসটা থাকতো, এরপরে আরেকটা টার্ম থাকবে যেটা মাইনাস, সেটা কেটে যাবে, সেটা কেটে যাবে। এবারে এইগুলো হিসেব করতে হবে। এইটা যদি আমরা হিসেব করি কি আসবে, আমি একটা হিসেব দেখিয়ে দিচ্ছি, এই হিসেবগুলো সব সেমই। তাহলে 2 × 6C1 মানে 6, √3 হোল টু দি পাওয়ার 5, √3 কে 5 বার গুণ করব,
তার মানে √3 ইন্টু √3 দুবার গুণ করলে 3 পাবো, 5 বারের মধ্যে দুবার তো 3 পেয়ে যাবো, মানে 4 বারে আমরা 3 3 9 পাবো, তাহলে 9√3। এখানে এই 5টা রয়েছে। 6C3 কত? 6C3 আমরা আগেও করে দেখেছি, 20 এসছে। 6C3 দিয়ে আমরা অঙ্ক করেছি অলরেডি, দেখো 6C3 20 এসছে। তাহলে আমি আর বের করছি না, পরীক্ষায় তো এরকম পরপর অঙ্ক দেবে না, একটা অঙ্ক দেবে তখন বের করতে হবে। তাহলে 20 3 ইন্টু 3 ইন্টু 3 মানে √3 ইন্টু √3 ইন্টু √3 মানে 3√3। ঠিক আছে, 65 মানে 6 আর √3, তাহলে 6√3। তাহলে 2 ইন্টু কী পড়ে রয়েছে, 6 লং 54 প্লাস 60 প্লাস 6 পুরোটা ইন্টু √3, তাহলে 120, 120 ইন্টু 2 240 √3 অ্যান্সার। ঠিক আছে, এইরকমভাবে নেক্সট অঙ্কটা ক্যালকুলেশান করে নেবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ক্যালকুলেশান যত করবে তত ফোকাস বাড়বে, আর অঙ্কে বলো, ফিজিক্সে বলো, কেমিস্ট্রিতে বলো, বায়োলজিতে বলো, ইতিহাসে বলো, ভূগোলে বলো, পড়াশোনায় বলো, যে কোনো কাজে বলো, পড়াশোনা ছাড়াও যে কোনো কাজে, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, যে কোনো কাজেতে ফোকাস লাগবে। শুধু ফোন ঘাঁটতে ফোকাস লাগে না, রিল দেখতে ফোকাস লাগে না। তাহলে তোমরা যদি রিল দেখতে চাও, ফোন ঘাঁটতে চাও, আলাদা বিষয়, কিন্তু অঙ্ক করতে চাও, পড়াশোনা করতে চাও, ফোকাস লাগবে। তার জন্য এগুলো হেল্পফুল, এগুলো অঙ্ককে মেডিটেশনের মতো দেখতে পারো। অঙ্ক করছো, মন ভালো হবে, হিসেব মিলবে। ওকে, এইটাকে দেখা শিখতে হবে, এটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। এইগুলোর এক তো করা যায় বড় বড় ক্যালকুলেশন, কিন্তু যদি আমরা দেখতে শিখে যাই, এর কোএফিসিয়েন্ট 1, এর কোএফিসিয়েন্ট 1, এর কোএফিসিয়েন্ট 4, এর কোএফিসিয়েন্ট 6, এর কোএফিসিয়েন্ট 4, এর কোএফিসিয়েন্ট 1। আচ্ছা, এখানে পাওয়ারে 4 আছে, একটা করে কমছে, এখানে একটা করে বাড়ছে, একটা করে বাড়ছে, একটা করে কমছে। তাহলে কি ফর্মে আছে? তাহলে ফর্মে আছে 1 বলা মানে 1কে আমরা বলতে পারি কি, পাওয়ারে 4, 4C0। আচ্ছা, এই কালিটাই বোধহয় পরিষ্কার নয়। 4C0 x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4। পরেরটা মাইনাস আছে, 4C4 মানে কি 4C1 x প্লাস ওয়াই হোল কিউব ইন্টু ওয়াই, ওয়াইয়ের জায়গায় আমি এখানে মাইনাস ওয়াই দিলাম, এখানে প্লাস করে দিলাম, বা এখানে মাইনাস দিলে একটা প্লাস একটা মাইনাস, তার মানে a মাইনাস b হবে। বেসিক্যালি এইটা 6 আছে মানে 4C2 6 চেক করে নিই, চেক করি 4C2 কি হবে, 4 ইন্টু 3 2 ঘর নেব বাই 2, 2 দুগুণে 4 ইকুয়াল টু 6। হ্যাঁ, ট্রু। তাহলে 4C2 x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার সেম। 4C3 সরি মাইনাস হবে, 4C3 সেটাও 4, x প্লাস ওয়াই এখানে প্লাস দিচ্ছি মাইনাস ওয়াই এর হোল কিউব প্লাস 4C4 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 4। তার মানে আমরা কি পাচ্ছি, x প্লাস ওয়াই প্লাস মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 4। এটা কেটে গেল, কি পড়ে রইল, x টু দি পাওয়ার 4 অ্যান্সার। ওকে, সেম অঙ্ক, সেম অঙ্ক, সেম অঙ্ক। 6টাকে কি লিখবো, 3 আর ইন্টু 2, এখানে 12টাকে কি লিখবো, 3 ইন্টু 2 স্কোয়ার, 3 ইন্টু 2 স্কোয়ার। আর 8টাকে কি লিখবো, 2 এর কিউব। তাহলে a মাইনাস 3 প্লাস 2 এর হোল কিউব মানে a মাইনাস 1 এর হোল কিউব। তো সেটা পরে আবার করতে পারবে, এগুলো তোমরা করে দেখবে। ওকে, সেই গড়বড়। এখানে প্লাস দেওয়া আছে, এটাকে ওয়াই ভাবো, এটাকে যদি আমরা ওয়াই ভাবি, এটা ওয়াই, তার মানে কি হলো, x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 7
প্লাস এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 7। তাহলে কি ফর্মে পড়বে? তাহলে আমাদের এই সেকেন্ড টার্মটায় থাকবে, এই ফর্মে থাকবে, তাই না? তাহলে এই টার্মে থাকবে। তা এখানে করেই দেখিয়ে দিই, আরেকবার করেই দেখিয়ে দিই। প্রথমটা লিখছি, দেখো, এক্স টু দি পাওয়ার 7 প্লাস 7c1 এক্স টু দি পাওয়ার 6y প্লাস 7c2 এক্স টু দি পাওয়ার 5y স্কোয়ার প্লাস 7c3 এক্স টু দি পাওয়ার 4y কিউব প্লাস 7c4 এক্সের পাওয়ার 1 করে কমছে, ওয়াইয়ের পাওয়ার 1 করে বাড়ছে, 7c5 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 5, 7c6 এক্স ওয়াই টু দি পাওয়ার 6, 7c7 ওয়াই টু দি পাওয়ার 7। দ্বিতীয়টা কি হবে? এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 7c1 এক্স টু দি পাওয়ার 6y প্লাস এইটা মাইনাস এইটা প্লাস এইটা মাইনাস এইটা প্লাস এইটা মাইনাস এইটা। তাহলে কি হলো? কি আর হবে? কেটে গেল, এটা কাটবে, এটা কাটবে, এটা কাটবে, প্লাস আছে মাঝখানে, এটা কেটে যাবে। তাহলে পড়ে কি থাকবে? 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 7 7c2 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার। মনে রাখো ওয়াইটা আমাদের কি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা যেন মনে থাকে। 7c4 এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 7c6 এক্স ওয়াই টু দি পাওয়ার 6। ব্যাস, এবারে ওয়াইয়ের জায়গায় বসিয়ে দিই ভ্যালুগুলো, তারপরে শুধু ক্যালকুলেশান, আর কিছু নয়। 7c2 আমি করছি না, 7c2 ওয়াই স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 1, ওয়াই যদি এটা হয় ওয়াই স্কোয়ার কী হবে? এক্স স্কোয়ার মাইনাস 1, ওয়াই টু দি পাওয়ার 4 মানে কি? ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, মানে এক্স স্কোয়ার মাইনাস 1-এর হোল স্কোয়ার। আর ওয়াই টু দি পাওয়ার 6 মানে কি? ওয়াই টু দি পাওয়ার 6 মানে কি? ওয়াই টু দি পাওয়ার 6 মানে কি? এক্স স্কোয়ার মাইনাস 1-এর হোল কিউব। ব্যাস, এইগুলোকে হিসেব করে আর গুণ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। তো এই অঙ্কটা আমরা এক্স বর্জিত পদ পর্যন্ত নির্ণয় করতে বলেছে, এটা আমরা অলরেডি করা হয়ে গেছে আগের দিনে, আগের ক্লাসে। অল কনসেপ্টসে গিয়ে দেখে নিও প্রিভিয়াস ক্লাসে, ওখানেও আমরা দুটো অপশান দেখিয়েছিলাম। অপশান 1টা কোনটা? অপশান 1টা এরকম বের করা, অপশান 1টা আমাদের এইভাবে বের করা, এইভাবে অপশান 1 ছিল। আর অপশান 2টা আমাদের কত অবধি বের করতে হবে এইভাবে, সেই গল্পটা আমি ওখানে পুরোপুরি বলেছিলাম, একবার রিভাইজ করে নিও। অপশান 1 অ্যান্ড অপশান 2, একবার ভিডিওটা আরেকবার দেখে নেবে, ঠিক আছে? ব্যাস, নির্ণয় করো দশম পদ। তাহলে আমাদের মনে রাখতে হবে আর প্লাস 1তম পদ, আর প্লাস 1তম পদ সেটা কত? টি আর প্লাস 1 কত? এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। তাহলে দশম পদ বলেছে, আর প্লাস 1টা 10, দশম পদ বলেছে মানে কি? আর প্লাস, দশম পদ বলেছে মানে কি? আর প্লাস 1টা 10, আর প্লাস 1টা 10। তাহলে আরটা কত? 9, আরটা কত? 9। তাহলে T10 কত দাঁড়াবে? T10 দাঁড়াবে পাওয়ারে 12, 9, 12c 9, এ কত? 3a,
হোল টু দি পাওয়ার n মাইনাস আর, 12 মাইনাস 9 3, আর 2a হোল পাওয়ার 9। এটাই হয়ে গেল আমাদের দশম পদ। এবার দেখে নাও ঠিক আছে, এটা করতে পারবে তাহলেই হয়ে যাবে। এটার হোল স্কোয়ার করতে হবে, হোল কিউব। এটা যদি আমরা আরও লিখতে চাই x টু দি পাওয়ার 7, 7c2 21 হয়, 21, এখানেও x টু দি পাওয়ার 7 মাইনাস x টু দি পাওয়ার 5, 7c4 হয়ে যাবে, 7c4 35 হয়ে যাবে, 35, এটা x টু দি পাওয়ার 4, আচ্ছা x টু দি পাওয়ার 4 মানে x টু দি পাওয়ার 7, 2 মাইনাস 2x স্কোয়ার মানে মাইনাস 2x টু দি পাওয়ার 5 প্লাস x কিউব, 7c6 7 হবে, 7c6 7 হবে, সেভেন x টু দি পাওয়ার 6 মানে x টু দি পাওয়ার 7 মানে 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ারের হোল স্কোয়ার মানে x টু দি পাওয়ার 5 প্লাস 3x স্কোয়ার মানে 3x কিউব মাইনাস 1 মানে মাইনাস x। এইটার সাথে এবারে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে। যেটা বলছিলাম, হ্যাঁ এবারে এটার ক্যালকুলেশন করতে হবে। T10 12c9 মানে 12c9 বলা যায়, 12c3 বলা, তাই 3 কিউব a কিউব 2 টু দি পাওয়ার 9 a টু দি পাওয়ার মাইনাস 9। ঠিক আছে, একদম। 12c3 মানে কি বের করে নিই, 12c3 12 পর ক ঘর লিখবো, 12 11 10, আর নিচে যেটা 3 ঘর লিখবো আর নিচে যেটা আছে তার ফ্যাক্টোরিয়াল। তাহলে 3 দুগুণে 6, এটা 2, তাহলে 2 ইন্টু 11 ইন্টু 5 মানে 55, মানে 2 স্কোয়ার ইন্টু 55। পুরোটা হিসাব করলাম না কারণ 2 টু দি পাওয়ার 9 আছে, তাহলে এটাকে আমরা লিখছি 55, আচ্ছা 3 3 3, তাহলে 3 তিরিকে 9, 3 লং 27, 27 ইন্টু 55, তাহলে কত হবে, 7 5 35, 5 দুগুণে 10, 135। এক 4 8 5, 1 4 8 5 ইন্টু 2 টু দি পাওয়ার 11, ওই 2 স্কোয়ার আর 2 টু দি পাওয়ার 9, 11 ইন্টু a টু দি পাওয়ার মাইনাস 6। এইটা হয়ে গেল আমাদের দশম পদ। এইটা হয়ে গেল আমাদের কি দশম পদ। এটা হয়ে গেল আমাদের দশম পদ। মনে রাখতে হবে প্রথম পদে কিন্তু 8টা জিরো, প্রথম পদে কি 8টা জিরো। আমি আগের দিন একটা জিনিস লিখেছিলাম, যদি আমি a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এইটাকে আমি এইভাবে লিখেছিলাম সামেশান r ইকুয়াল টু 0 টু n ncr a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। ঠিক আছে, এই ফর্মে লিখেছিলাম। তাহলে আরটা থেকে শুরু হচ্ছে, আরটা শুরু হচ্ছে 0 থেকে n অবধি, আরটা শুরু হচ্ছে 0, প্রথমটাই আমাদের 0। ঠিক আছে, ওকে। তাহলে চতুর্থ পদ একইভাবে, চতুর্থ পদ কত হবে, T4 কত হবে মনে রাখতে হবে। এখানে যা লিখবো এখানে তার থেকে 1 কমবে, এবার এইখানে যা হবে সেই অনুযায়ী করব। প্রথমটার পাওয়ার 10 মাইনাস 3 7, আর দ্বিতীয়টার পাওয়ার নিচে যেটা আছে সেটাই হিসাব করলেই হয়ে যাবে। তাহলে মাইনাস আসবে, 10c3 কত বের করে নিই, 10 9 8 3 ঘর লিখবো, নিচে যেটা আছে 3 দুগুণে 3 তিরিকে 9, 2 4 8, 120, 10c3 120 মাইনাস 120
এর পাওয়ার 7 আর 3 মানে a টু দি পাওয়ার 4, বির পাওয়ার 3, b টু দি পাওয়ার -4, এটাই হয়ে গেল আমাদের দশম পদ। আচ্ছা, 2n এ n-তম পদ, n-তম পদ, তাহলে r+1-তম পদ, যদি আমাদের r+1-তম পদ নিয়ে আমরা ভাবি, তার মানে r+1টাই কত, n, তাহলে rটা কত, n-1, NCR, n এর জায়গায় আমরা 2n ইউজ করব, n-1 x টু দি পাওয়ার 2n - n-1 ব্র্যাকেট দিয়ে 1/x হোল টু দি পাওয়ার n-1, তাহলে 2n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল 2n - n-1 মানে কত হবে, n+1 x টু দি পাওয়ার উপরে n+1 -n+1, তাহলে এটা কেটে গেল, বা আমরা লিখছি 2n Cn-1 x², এইটাই দাঁড়ালো আমাদের n-তম পদ, 2n Cn-1 x²। ওকে, এইটা আগের দিন অলরেডি করা হয়ে গেছে, তোমাদের কাজ কি, যদি নিজে নিজে করতে পারো ভালো, না করতে পারলে একবার প্রিভিয়াস ভিডিও রিভিজিট করবে, তারপরে তো আমি আছি বলে দেবো, চাপ নেই। এইটা একটা ইন্টারেস্টিং পদ, শেষ থেকে তৃতীয় পদ, এটা আমাদের মাথায় কিছু জিনিস ভাবতে হবে, ভাবো ভালো করে। শেষ থেকে 3 নম্বর পদ, শেষ থেকে 3 নম্বর, এটা 8 আছে, এটা ছোট সংখ্যা আছে, কিন্তু যদি n খানা দেয়, n খানা দিয়ে যদি আমরা লাস্ট থেকে লিখি, লাস্টে আমাদের কি থাকবে, যদি আমি বলি a প্লাস x হোল টু দি পাওয়ার n, লাস্ট থেকে লিখছি, দেখো NCn x টু দি পাওয়ার n প্লাস NCn-1 a x টু দি পাওয়ার n-1, লাস্ট থেকে এটা কমবে, a বাড়বে, প্লাস NC2 a² NCn-2, একই ব্যাপার যদিও, NCn-2 a² x টু দি পাওয়ার n-2, এরম করে চলবে, তাই না, এরম করে চলবে। শেষ থেকে 3 নম্বর পদ, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তাহলে এই পদটা হলো শেষ থেকে এইটা হলো শেষ থেকে 3 নম্বর পদ। ওকে, শেষ থেকে এটা 3 নম্বর পদ। একবার একটা জিনিস খেয়াল করতে হবে, শেষ থেকে যেটা 3 নম্বর পদ, প্রথম থেকে কত নম্বর পদ, n-2তম পদ না, এইখানে NCR যেটা ছিল সেইটাতে কি ছিল, r+1তম পদ, r+1তম পদ ছিল, তাহলে এইখানে কত আছে, n-2তম পদ আছে, তার মানে কততম পদ হবে, n-2 + 1তম পদ, তার মানে কত, n-1তম পদ, তাই না। তাহলে 3-এর সাথে 2-এর কি রিলেশন, n-3 + 1, বা এইখানে যে তম পদটা আছে শেষ থেকে 3 নম্বর পদ, ভালো করে ভাবো, দেখো শেষ থেকে 3 নং পদটা n+1তম পদ প্রথম থেকে, তাহলে এখানে এবারে আমি যেটা লিখছি সেটা হলো আমাদের একটা নতুন ফর্মুলা মনে করতে পারো, যা ইচ্ছা তাই মনে করতে পারো, শুধু মনে রাখতে হবে শেষ থেকে r-তম পদ, শেষ থেকে r-তম পদ, শেষ থেকে r-তম পদ হয়ে যাবে কি, তার মানে কি,
প্রথম থেকে দেখো 3 মাইনাস, যদি আমি বলি n-3, তাহলে এখানে -1 ছিল, তার মানে কি করতে হবে +2, তাহলে n-r+2 তম পদ। আর একটা জিনিস আছে কি, এক তো আমাদের এর কতগুলো পদ আছে, এখানে n আছে মানে কতগুলো পদ আছে, n+1 তম পদ, এতগুলো পদ আছে, এটা আমাদের কি পদ সংখ্যা। আর আর বলা মানে কি r+1 তম পদেই আর পাবো, তাহলে কি হবে, তাহলে n-r+2, তাহলে এখানে একটা এক্সট্রা আর এখানে একটা এক্সট্রা, এখানে একটা এক্সট্রা আর এখানে একটা এক্সট্রা, সেই এক্সট্রাটাই বেসিক্যালি দুটো হলো। তাহলে শেষ থেকে r তম পদ বলা মানে প্রথম থেকে n-r+2 তম পদ বলা। ওকে, তাহলে এবারে আমরা করি শেষ থেকে তৃতীয় পদ বলা মানে কি প্রথম থেকে 8-3+2, তার মানে t7, t7এই আমরা কি পাবো 7, 8, 9, 8খানা রয়েছে, 8খানা রয়েছে মানে কি পদ সংখ্যা কত, পদ সংখ্যা 9, শেষ থেকে মানে কি 9 নম্বর পদ, 9 নম্বর পদ, 8 নম্বর পদ, 7 নম্বর পদ, 3-এ এসেছে 9 নম্বর পদ, ধরো এটা 9 নম্বর পদ, 8 নম্বর পদ, 7 নম্বর পদ, এইটাই হলো শেষ থেকে 3। ওকে, শেষ থেকে 3 এখানে আসছে 9, 8, 7, তাহলে প্রথম থেকে কত 7, এটা 3টে আঙুল, তাহলে এইটা তো 1 নম্বর পদ, মানে শেষ থেকে প্রথম পদ মানে 9 নম্বর পদ, দ্বিতীয় পদ 8 নম্বর পদ, শেষ থেকে 3 নম্বর পদ মানে 7 নম্বর, 9, 8, 7, তাহলে এইটা আমাদের বের করতে হবে। তাহলে t7 ঠিক আছে, t7 কি হবে 8c6 4x/5 হোল টু দি পাওয়ার 8 - 6 -5/2x হোল টু দি পাওয়ার 6, এইটা হলো আমাদের শেষ থেকে 3 নম্বর পদ। এবার যদি ভেবে দেখো 8c8, 8c7, 8c6 শেষ থেকে 3 নম্বর পদ। ওকে, তাহলে এটাকে এবারে হিসেব করি, 8c6 বলা যা, 8c2 বলা তাই, 4 মানে 4 × 4/5 × 5 x², নিচে x⁻6 মাইনাসটা প্লাস হয়ে যাবে, কতগুলো 5 থাকবে, 6টা 5 থাকবে এখানে, কতগুলো 5 লিখলাম কে জানে কতগুলো লিখলাম, দেখে নি গুনে নি, 1 2 3 4 5 6, ওকে, 2ও কতগুলো থাকবে 6টা, 4 5 6টা 2, হিসেব করি 8c2 মানে কত, 8c2 মানে 2 ঘর লিখবো 8 × 7/2, 4, 4 সাথে 28, আচ্ছা থাক এখানেই লিখি, এখানে এটা 8c2 জায়গায়, 8c2 জায়গায় এখানেই লিখে দিই, কাটাকুটি ওখানেই থাক, 8 × 7/2। ওকে, কি কি পাচ্ছি আমরা এবারে, এইখানে দুটো 5, দুটো 5, তাহলে কতগুলো 5 রইল, এই দুটো 5-এ 25 হয়, এই দুটো 5-এ 25 হয়, 25 × 4 = 100, 25 × 4 = 100, তাহলে 100-র জন্য 100 × 100 4টে 0 পেয়ে গেলাম, এখানে একটু 1 পেয়ে গেলাম, তাহলে এই হিসেবটা হয়ে গেল, এই হিসেবটা চলে গেল। ওকে, আচ্ছা 2, দুটো 2, 8 কেটে গেল, তাহলে এটা 7, আর নিচে কি থাকবে 2 2 এ 4, আচ্ছা তাহলে 4, আচ্ছা 2 2 এ 4, এখানে এই হিসাবটা যদি আমরা না করি, এই হিসাবটা যদি না করি তাহলে কি পড়ে আছে, 2 2 এ 4, একটা 4 কেটে গেল আর একটা 4 কেটে গেল, তাহলে আমাদের পড়ে রইল 25 25 625 আর x⁻⁻4, 7 × 625 x⁻⁻4, 7 5 এ 35, 7 2 14, 3 এ 17, 6 7 42, 1 এ 43, শেষ থেকে তৃতীয় পদ।
আর এইটা হলো তার ফর্মুলা, এইটা হলো তার ফর্মুলা। এইটা হলো ফর্মুলা। শেষ থেকে rতম পদ, প্রথম থেকে n মাইনাস r প্লাস 2তম পদ। তাহলে শেষ থেকে r প্লাস, এই বিস্তৃতির শেষ থেকে r প্লাস 1তম পদ, শেষ থেকে r প্লাস 1তম পদ, তার মানে প্রথম থেকে কি হবে n মাইনাস r প্লাস 1 প্লাস 2তম পদ, এইটা হলো প্রথম থেকে, t দিয়ে দিলাম। তার মানে কি হবে t n মাইনাস r মাইনাস 1 n মাইনাস r প্লাস 1তম পদ। তাহলে সেটা কত হয়ে যাবে, ওপরে রয়েছে তো n, nই থাক, nc n মাইনাস r, মনে রাখতে হবে এইখানে যেটা আছে তার থেকে এক কমবে, এখানে যেটা আছে তার থেকে এক কমবে, টি আর প্লাস 1 এনসি আর ছিল, তার থেকে এক কমবে, তাহলে এনসি এন মাইনাস আর 1 টু দি পাওয়ার যা খুশি হোক মাইনাস 3x হোল টু দি পাওয়ার n মাইনাস আর, ব্যাস হয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার। তাহলে n ফ্যাক্টোরিয়াল বা এনসি আর লিখে দিতে পারি এখানে, এনসি আর আর এনসি এন মাইনাস আর সেম, মাইনাস 3 টু দি পাওয়ার n মাইনাস আর এনসি আর এক্স টু দি পাওয়ার n মাইনাস আর। এনসিআরটাকে অনেক জায়গায় n ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এইসব গল্প লিখে দেওয়া থাকে। ওকে, এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক। এই বিস্তৃতির x টু দি পাওয়ার m ও x টু দি পাওয়ার n এর সহগ পরস্পর সমান। আচ্ছা, ভালো করে ভাবো, যদি আমরা বলি r প্লাস 1 এর সহগ, r প্লাস 1তম পদ, যে কোনো বিস্তৃতির r প্লাস 1তম পদ, না যদি 1 প্লাস এক্স নিই, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n নিই, তার r প্লাস 1তম পদ, মানে টি আর প্লাস 1টা কী হবে এনসি আর, 1-এর পাওয়ার যায় এক্সের পাওয়ার r, তাহলে এক্সের পাওয়ার যা হবে তার সহগ এনসি আর হবে। তাহলে ভেবে দেখো এক্স টু দি পাওয়ার m এর সহগ কী হবে, একটু ভাবি, এক্স টু দি পাওয়ার m এর সহগ, এইটা পুরোটা n সি এম, আর এক্স টু দি পাওয়ার n এর সহগ কী হবে, এইটা, এই দুটো কি ইকুয়াল, দুটো ইকুয়াল। কি করে ইকুয়াল, এক তো করে দেখতে পারো এখানে m প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বাই m ফ্যাক্টোরিয়াল, আর এই দুটোর মাইনাস n ফ্যাক্টোরিয়াল, বা আমি এক্ষুনি আগে একটা কি দেখালাম, আগেই একটা জায়গায় বলেছিলাম, কোথায় বলেছিলাম, কোথায় গেল, এইটা এনসিপি আর এনসিকিউ যদি সেম হয় তাহলে আইদার পি ইকুয়াল টু কিউ অথবা পি প্লাস কিউ ইকুয়াল টু এন। তাহলে এইখানে আমরা কি পাচ্ছি, এইখানে আমরা পাচ্ছি, দেখো নিচের দুটো যোগ করলে আমাদের সেম হবে, নিচের দুটো যোগ করলে আমাদের সেম হবে, তাহলে এই দুটোর সহগ সমান, এই দুটোর সহগ তাহলে কি সমান, দুটোরই সহগ সমান। এক্স টু দি পাওয়ার n এর সহগ বিস্তৃতির এক্স টু দি পাওয়ার n এর সহগের সমান, দ্বিগুণ। আচ্ছা, এইটার এক্স টু দি পাওয়ার n এর সহগ কি হবে, যদি এই হিসাবে দেখি, যদি এই হিসাবে দেখি, এই হিসাবে দেখি এক্স টু দি পাওয়ার r এর সহগ এনসি আর, তাহলে এক্স টু দি পাওয়ার n এর সহগ কি হবে 2n/n, আর এইখানে কি হবে এক্স টু দি পাওয়ার n এর সহগ 2n-1cn। তাহলে এইটার সহগ এই সহগের দ্বিগুণ, এর সাথে 2 গুণ করলে কি ওইটা পাবো, আগে এটা বের করি, 2n-1 ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল 2n-1 মাইনাস n ফ্যাক্টোরিয়াল। ওকে, 2n-1 ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল, এটা কি হয়ে যাচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা, এইটাতে কি পাচ্ছি 2n/n মানে কি 2n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল 2n-n n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে আর একটা n ফ্যাক্টোরিয়াল লাগবে, তাহলে এখানে আমি n দিয়ে গুণ করলাম, তাহলে ওপরেও একটা n দিয়ে গুণ করলাম। আচ্ছা, 2n-1 এর আগের টার্মটা নিশ্চয়ই 2n, তাহলে এখানে একটা 2 দিলাম,
নিচে একটা 2 লিখলাম, তাহলে হাফ 2n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাই তো 2ncn, তাহলে হাফ 2ncn ইকুয়ালস টু কি, এইটা থেকে এসছে, তাহলে আমরা বলতে পারি কি এর সহগ যেটা, এর সহগ 2ncn ইকুয়ালস টু 2 ইন্টু 2n-1, এই যে এই হাফটা এপারে উঠে যাবে cn, তাহলে প্রমাণ হয়ে গেল, তাহলে প্রমাণিত। তাহলে এখানে সিমিলারলি x টু দি পাওয়ার 14 সহগ কি হয়ে যাবে 57c14, আর x টু দি পাওয়ার 43 সহগ কি হয়ে যাবে 57c43। এবারে একটা জিনিস লক্ষ্য করলে হবে কি, লক্ষ্যটা আমরা কি করব 43 প্লাস 14 ইকুয়ালস টু 57, দুটো যোগ করলে 53, তার মানে এইটা, অতএব 57c43 ইকুয়ালস টু 57c14, প্রমাণিত। এটা আমাদের অলরেডি হয়ে গেছে আগের দিনে মধ্যপদ বের করা, তাও একবার রিভিজিট করে নেবে। তো মধ্যপদ কি হয়, যদি পাওয়ারে জোড় সংখ্যা থাকে তাহলে পদ সংখ্যা কি হবে 8 প্লাস 1 মানে 9 বিজোড়, তাহলে একটাই মধ্যপদ থাকবে, আর সেই মধ্যপদটা কত হবে, মধ্যপদটা কি হবে, মধ্যম পদ বা মধ্যপদ কি হবে n/2 প্লাস 1তম পদ, মানে এখানে হয়ে যাবে পঞ্চম পদ। ঠিক আছে, তাহলে সেই হিসাবে আমরা t5 বা n/2 প্লাস 1টা আমরা বের করব যে প্রসেসে। তাহলে এইটা আমরা দেখি, এখানে কি আছে, এইটা আমাদের বিজোড় সংখ্যা, তাহলে পদ সংখ্যা কত 9 প্লাস 1 10, তার মানে এটা জোড়, কতগুলো মধ্যপদ আছে, এখানে দুটো মধ্যপদ পাবো, দুটি মধ্যপদ পাবো। কি কি ছিল মধ্যপদ দুটো, কি কি 10খানা পদ আছে 5 নম্বর আর 6 নম্বর পদ, 10খানা পদ আছে 5 নম্বর আর 6 নম্বর পদ, নাকি 10টা পদ থাকলে কি হবে, 10টা পদ থাকলে আমাদের 5টা থাকবে 5 নম্বর, 5-এর আগে কতগুলো 4টে আছে, 6-এর পরে 4টে, 5 নম্বর আর 6 নম্বর, তাহলে 10 আছে, মানে তাহলে t5 অ্যান্ড t6 এই দুটো আমাদের মধ্যপদ। তাহলে এর t5 আমরা বের করি, t5 আমরা যদি বের করি t5 কত হয়ে যাবে 9c4, এর থেকে সবসময় 1 কমবে, x² হোল টু দি পাওয়ার 5 এই দুটোর বিয়োগফল -1/x হোল টু দি পাওয়ার 4, আর t6 কি হবে, t6 কি হবে 9c5 x² হোল টু দি পাওয়ার 4 -1/x হোল টু দি পাওয়ার 5। তাহলে এখানে 9c4 আর 9c5 একই ভ্যালু, তাহলে আমি হিসেবটা পরে করছি, এখানে x এর পাওয়ার 10 -4 মানে x টু দি পাওয়ার 6, আচ্ছা 9c4 আমি হিসেব করেই দিই, 9c4 আর 9c5 সেম নাম্বার, 9c5 আর 9c4 সেম নাম্বার, তো তাহলে কত হবে 9 8 7 6 বাই 4 ঘর লিখবো 4 ফ্যাক্টোরিয়াল 4 3 2, আচ্ছা 4 দুগুণে 8 3 দুগুণে 6, তাহলে 7 লং 63 দুগুণে 126, তাহলে এটা হবে 126 x এর পাওয়ার 6, এখানে হবে -126, 8 থেকে 5 বিয়োগ করলাম 3, তাহলে এই দুটো পদ হলো মধ্যপদ। তাহলে সিমিলারলি এটা কি 8 মানে 9টা বিজোড়, একটাই মধ্যপদ,
সেটা কত টি 5 n/2 + 1, তাহলে 8c4 x⁴ 1/x (4) এটা থাকবে না, তাহলে 8c4 আমাদের অ্যান্সার। তার মানে 8 7 6 5 4 3 2 70। আর এটাও এক্স বর্জিত পদ। তাহলে এর মধ্যপদ কি হবে? 2nটা সর্বদা জোড়। একটা সংখ্যার সাথে যদি 2 গুণ থাকে, তাহলে সেটা সবসময় কি হবে? জোড়। এইটা জোড় সংখ্যা যদি হয় তাহলে আমাদের পদ সংখ্যা কতগুলো হলো? পদ সংখ্যা 2n + 1, এইটা আমাদের বিজোড়। তাহলে কতগুলো মধ্যপদ থাকবে? মধ্যপদ একটিই থাকবে। মধ্যপদ একটিই থাকবে। আর সেটা কত হবে? সেটা হবে n + 1 তম পদ, 2n/2 + 1। তাহলে n + 1 তম পদ মানে 2n, cn এর থেকে একটা কমবে, 2x (2n - n) মানে n, 1/3x - (n). তাহলে মধ্যপদটা কি হয়ে গেল? -1n 2/3 n, 2n মানে 2n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল এর হোল স্কোয়ার, আর x⁴n কেটে যাবে। এটাই মধ্যপদ, এটাই হবে মধ্যপদ। দ্বিপদ উপপদের সাহায্যে মান নির্ণয়। ওকে, এটা খুব ইন্টারেস্টিং। এইটাকে আমরা লিখতে পারি কি? 1000 - 1 হোল কিউব। ব্যাস, এবারে ফর্মুলায় ফেলবো। 1000 কিউব মাইনাস 3c1 3, 1000 স্কোয়ার ইন্টু 1 প্লাস 3 ইন্টু 1000 -1। তাহলে এটাকে হিসেব করব কিভাবে? শূন্যগুলো রিপিট হবে, যতগুলো শূন্য আছে, পাওয়ার যতগুলো আছে ততবার রিপিট হবে। যোগগুলোকে এক জায়গায় রাখি, তাহলে 3000 হবে। এই দুটো যোগ হচ্ছে, আর বিয়োগ করলে নাকি বিয়োগগুলোকে একসাথে রাখি, তাহলে আর এটা চেঞ্জ করতে লাগবে না, এটা যোগ থাক। এখানে আমরা 3000 - 1, আর এখানে আমাদের 1 2 3 4 5 6 3, এটা বিয়োগ। তাহলে এই হিসেবটা করলে কি হবে? 0 0 0 0 0 0 7 9 9, আর এখানে আসবে কি? প্লাস দিয়ে এখানে আসবে 9 9 9 2। তাহলে আমাদের অ্যান্সার আসবে 9 9 9 2, দুটো 0 7 দুটো 9। এইটা আসবে আমাদের উত্তর, 9 9 7 0 0 2 999। লাস্ট অঙ্ক আমাদের 101 (4), 101 (4), এটা কি হবে? 1 + 100 (4), 1 + x, তাহলে 1 + 4c1 মানে 4, 100 + 4c2 মানে 6। এতক্ষণ করতে করতে আমাদের মুখস্থই হয়ে গেছে। 4c3 মানে 4, 100 হোল কিউব, 4c4 মানে 1, মানে 100 (4). এখানে সব যোগ আছে, তাহলে আমি পরপর লিখব, শেষ থেকে লিখছি। একের পর কত দুটো শূন্য কবার বসবে? 4 বার। আচ্ছা, একের পর দুটো শূন্য কবার বসবে? 3 বার। আর একের সাথে 4 গুণ হলে 4, তারপরে 400, তারপরে 1। সরি, এটা 4 নয়, এটা 6 হবে, 6 গুণ হয়েছে।
তাহলে 1 0 4 0 0 0 6 0 1। ও সরি, গড়বড়, এটা ঠিকই লিখেছিলাম আমি। এটা তো 4 হবে, একটাকে বাদ দিয়েছি। এটা 4, 100, দুটো শূন্য, এখানে 6, এইটা, তারপরে 100, তারপরে 1, এই সব কটা যোগ হবে। তাহলে 1 0 4 0 6 0 4 0 1, 1 0 4 0 6 0 4 0 1, এই হলো আমাদের অ্যান্সার। তাহলে এসেনদের দ্বিপদ উপপাদ্য চ্যাপ্টারের সংক্ষিপ্ত সমস্ত কোশ্চেন আমাদের আজকের হয়ে গেল। আর এর মধ্যে কয়েকটা কোশ্চেন আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, আশা করি তোমরা সেগুলো করতে পারবে, না করতে পারলেও বলবে, ঠিক আছে? কিছু অঙ্ক আমিও চাইলে এক্ষুনি করে দিতে পারি, কিন্তু আমি চাই তোমরা একটু প্র্যাকটিস করো, একটু নিজের ফোকাসটা বাড়াও। সংক্ষিপ্ত তো 2 মার্কসের কোশ্চেন ইজিলি হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা 3 নম্বর বর্ণনামূলক কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, এসওই বাংলা 11-12কে সাবস্ক্রাইব করো, এসওই বাংলাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই চ্যাপ্টারগুলোরই যেই বেস্ট WBJEE PYQ সমেত যে চ্যাপ্টারগুলো আমরা আলোচনা করছি, সেইখানের জন্য এসওই যারা 11 আছে তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, তারা এখন থেকেই ফলো করতে শুরু করে দাও। আর যারা 12-এ আছো, যারা ড্রপ দিয়েছো, তারাও ভিডিওগুলো দেখো, ক্লাসগুলো দেখো, এগুলো তোমাদের হেল্প হবে। বা কীভাবে ক্লাস নিলে হেল্প হয় সেগুলোও আমাদের কমেন্ট করে জানাও। আর যদি আমাদের পেড কোর্স আছে অগ্নিপক্ষ ব্যাচ, অগ্নিপক্ষ 2.0, ওটাকেও তোমরা চেক করতে পারো অ্যাপে, এসওই বাংলা অ্যাপ থেকে। এসওই বাংলা অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে সেখানে দেখে নেবে স্যারেদের ক্লাস রয়েছে, অগ্নিপক্ষ 2 ব্যাচ রয়েছে, তোমরা সেখানে ব্যাচটাকে নিতে পারো, সেখানেই সব কিছু দেখে নিতে পারবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা বর্ণনামূলক আলোচনা করব।